ঈদুল আজহা সামনে রেখে ট্রেনে বাড়ি ফিরছে মানুষ। ভোর থেকেই ঢাকার রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের পথে ছুটছেন তারা। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এদিকে বাসে তুলনামূলক যাত্রীর চাপ কম থাকায় স্বস্তিতে যাত্রা করছে মানুষ। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আছে। দীর্ঘ কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরছে মানুষ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢল নামে ঘরমুখ মানুষের। নিরাপদে প্রিয়জনদের কাছে ফিরে ঈদ উদযাপন করতে মুখিয়ে তারা। বাসায় যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, এটা আসলেই খুবই আনন্দের। এদিন ৬৭ জোড়া ট্রেন চলবে সারা দেশে। ঢাকা ছাড়ছেন অন্তত ৪২,০০০ যাত্রী। সকাল থেকে দুটি ট্রেন দেরিতে ছাড়লেও বাকিগুলো নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম ছাড়ে। পরিবারের সাথে থাকাটা খুবই আনন্দের, সেটা সবচেয়ে বড় কথা। এইভাবেই কাটাবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, ফ্রেন্ডদের সাথে দেখা করব। মেসেজ দিয়ে জানানো হয়েছে যে আমাদের ট্রেন হচ্ছে আপনার প্রায় ১.৫ ঘন্টা পৌনে ২ ঘন্টার মতো লেট। ভোগান্তি বলতে এতটুকুই, তাছাড়া সার্বিক পরিবেশ খুব ভালো মনে হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। আগেই আমরা অনলাইনে টিকিট দিয়েছিলাম, প্লাস এখান থেকে আরো 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে যাত্রার ২ ঘন্টা আগে। তো যাত্রী চাপ আছে, অন্যবার যেরকম চাপ থাকে এবারও সেরকম চাপ আছে। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতে যাত্রী চাপ ছিল তুলনামূলক কম। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও তা অস্বীকার করেন মালিক কর্তৃপক্ষ। মোটামুটি ফাঁকা আছে, সবাই আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে আশা করা যায় যে এবারের যাত্রা অন্তত ভালো হবে। আগে থেকে একটু বেশি হয়েছে, যেহেতু ঈদের সময় একটু বেশি হয়েছে। সরকারের নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াতে আমরা টিকিট কাটতেছি। মঙ্গল ও বুধবার যাত্রী চাপ আরও বাড়বে বলে মনে করেন তারা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।